Hey everyone, কি অবস্থা সবার? Hope you all are fit and fine and I am also pretty well. So আজকের এই ভিডিওটা আমি আসলে বাংলাতেই বানাবো, কারণ আজকের ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর দিব। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ভাই আপনি কীভাবে ইংরাজি শিখেছেন। সো এই কোয়েশ্চেনের আনসারটা আমি আজকে এই ভিডিওতে দিব অ্যান্ড আমি এটা বাংলাতে বানাচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। সো দ্য ফার্স্ট ওয়ান, যে আমি আসলে ইংরেজিটা কীভাবে শিখেছি। দেখেন, আমি যখন আমার ইংলিশ লার্নিং জার্নিটা শুরু করি তখন আমি আসলে কোথাও কোনো কোচিংয়ে যাই নাই, কোনো বই কিনি নাই। জাস্ট আমি স্পিকিং করার জন্য স্পিকিং করা শুরু করি। আমি যখন স্পিকিং করা শুরু করি তখন আমি আসলে 2টা বা 3টা সেন্টেন্সও বানাইতে পারতাম না। অ্যান্ড আমি ভিডিও বানানো শুরু করি, ঠিক আছে? সো ভিডিও বানানোটা আমার অনেক বেশি কাজে লেগেছিল যখন আমি ইংরেজি শেখাটা শুরু করেছিলাম। সো শুরুর দিকে আমি ভিডিও বানাইতাম, আপলোড দিতাম অ্যান্ড অনেকে হাসাহাসি করতো। সো আমি এগুলো পাত্তা দিতাম না, কারণ আমি জানতাম যে আমার কোথায় যাওয়া উচিত, আমার কী করা উচিত, আমাকে ইংলিশ শিখতেই হবে। সো আমি রেগুলার ভিডিও বানানো শুরু করি অ্যান্ড আপলোড দেওয়া শুরু করি। শুরুর দিকে আমি অনেক বেশি ভুল করতাম অ্যান্ড এই ভিডিওগুলো দেখতাম আসলে কোথায় ভুল হয়েছে। নেক্সট টাইম চাইতাম যাতে এই ভুলগুলো না হয়। তো তার বাইরে আমি কী করতাম, তার বাইরে আমি প্রচুর ইংলিশ ভিডিও দেখতাম। আমার ফেসবুক, ইউটিউব, টিকটক, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতে মানে ইংলিশ ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আসতো না অ্যান্ড আমি ওইগুলাই দেখতাম। অ্যান্ড তারপর আমি যখন ইউনিভার্সিটিতে যাইতাম বাসে, তখন আমি হেডফোন দিয়ে লিসেনিং মানে ইংলিশ পডকাস্টগুলো শুনতাম। মানে এইগুলো অনেক বেশি হেল্প করতো। আর মোস্ট অফ দ্য থিং ইজ দ্যাট, যেটা আমি সবচেয়ে বেশি করছি সেটা হচ্ছে নিজের সাথে স্পিকিং করা। আমি যেখানে যাই সব কিছু মানে সারাউন্ডিংসটাকে ইংলিশে এক্সপ্লেন করা যায় কীভাবে, মানে এটার ইংরেজি কী, এটার ইংরেজি, মানে অল দ্য টাইম মানে আমি মাথার মধ্যে ইংলিশটাই রাখতাম। সো আমি যখন ইংলিশে চিন্তা করা শুরু করতে পারি সেই টাইমটাতে আমার ফ্লুয়েন্সি চলে আসে। মানে শুরুর দিকে ভাবতে হইতো বাংলা টু ইংলিশ করতে হইতো, অ্যাজ ইউজুয়াল সবার মতোই। বাট যখন আমি এই অতিরিক্ত ইংলিশে চিন্তা করতে 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 এখন আমি যখন ইংলিশে কথা বলতে যাই, মানে ন্যাচারালি আমি ইংলিশে চিন্তা করতে পারি। আপনি যদি ইংলিশে চিন্তা করা শুরু করতে পারেন আপনার জন্য স্পিকিং কোনো ব্যাপারই না। বাট শুরুর দিকে আপনাকে এই ট্রান্সলেট বা যাই বলেন করতে হবে, বাট আপনাকে ইংলিশ বলার যে চেষ্টা বা ইংলিশ বলার যে অভ্যাস এটা করে তুলতে হবে। দেখেন, আপনি দেখতেছেন যে আসলে ইউটিউবে যদি আপনি ভিডিও দেখেন কীভাবে সাঁতার কাটতে হয় অথবা কীভাবে সাইকেল চালাতে হয়, ইউটিউবে ভিডিও দেখে আপনি সব মুখস্থ করে ফেলছেন। এখন কি আপনার দ্বারা পসিবল যে সাইকেল নিয়ে সাইকেল চালানো বা সাঁতার কাটা? ইটস নট গোনা হ্যাপেন। সো ইংলিশটাও সেম। যদি আপনি ইংলিশ শিখতে চান, আপনি শেখা শুরু করেন, এসব ইংলিশে ভিডিও, বই মুখস্থ এগুলো করে আসলে স্পিকিং পারা যায় না। কারণ স্পিকিং করতে হলে আপনাকে স্পিকিং করাটা শুরু করতে হবে। সো মেক এ হ্যাবিট অফ স্পিকিং অ্যান্ড today or tomorrow you are going to get the fluency. No, today.